নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকে কৌশিকী অমাবস্যা। আর কৌশিকী অমাবস্যায় সেরকম কোনো কাজ নেই, মাই সব রান্নাবান্না করছে। আর আমি এদিকে দেখুন একটা বড় কাজ সেরে নিতে চাইছি এবং সেরেও নিচ্ছি। সেটা হলো এই আলমারির জামা কাপড়গুলো রোদে দেওয়ার কাজ। ভাদ্র মাসেটা এটাই হচ্ছে সবথেকে বড় কাজ আমার, যেটা মনে হয়। মাকে দেখতাম রোদে দিতে, এখন বিয়ের পর নিজেকেই একা একা এই কাজগুলো করতে হয়। তাতে কোনো আমার অসুবিধা হয় না, আমি দিব্যি করে নিই। একটু সারাদিনটা সময় লেগে যায় এই আর কি, কিন্তু একদিনেরই তো ব্যাপার। তো শাড়িগুলো আমি মেলেও দিয়েছি। কিছু কিছু শাড়ি এমন আছে বিয়ে মানে বউ ভাতেও পেয়েছি, কিছু কিছু শাড়ি পরা হয়নি, আবার কিছু কিছু শাড়ি আছে পরা হয়েছে, পরেছি। আর আবহাওয়াটাও এমন হয়ে আছে, বেশ সুন্দর আকাশ দেখতেই পাচ্ছেন। আগের দিনের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু মাঝে মাঝে আবার একটু মেঘও করে আছে, সেই জন্য একটু পায়চারিও করতে হচ্ছে, ছাদের মধ্যে একটু পাহারা দিতে হচ্ছে। এই দেখুন কিরম মেঘ করেছে। আর আজকে এই বিয়ের পর এই প্রথমবার কৌশিকী অমাবস্যা সবাই পালন করছি। আজকে আমরা কেউ ভাত মুড়ি এসব খাবো না, ভাত তো খেতে নেই। তো মা বললো লুচি হবে, লুচি খাওয়াবে। লুচির সঙ্গে আর কি করে দেখা যাক, আলুর দম করে কি ঘুগনি করে দেখা যাক। আর এবার শাড়িগুলো অনেকক্ষণ রোদ খেয়েছে, এবার একটু উল্টে দিই। এটাই আমার বড় কাজ ছিল জানেন, এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম আমি, যে কবে দেব রোদে। কারণ কদিন রোদ উঠছিল, বৃষ্টিও হচ্ছিল। যাক, আজকে শেষ পর্যন্ত সুযোগ পেয়েছি। আরেকদিনও দিতে যাচ্ছিলাম জানেন, মানে দিয়েও ছিলাম কয়েকটা শাড়ি, কিন্তু সঙ্গে সঙ্গে দেখলাম মানে বৃষ্টি এসে যাওয়ার মতো পরিস্থিতি হলো। ভাগ্যিস বৃষ্টি এসে যাওয়ার আগেই আমরা তুলে নিয়েছিলাম, তাই আর রিস্ক নিইনি, আর সব শাড়ি আর বারও করিনি। আজকে সুযোগ পেয়েছি, আর সব শাড়ি ওই জন্য সকাল থেকেই দেওয়া শুরু করে দিয়েছি, যাতে রোদটা অন্তত পেয়ে যায়। আর প্রচণ্ড গরমও লাগছে, আর রোদটাও তো ভীষণ। ভাদ্র মাসে এই রোদটার, এই প্রখর রোদের জন্যেই তো এত কাজে লাগে। জামা কাপড় বলুন, বই খাতা বলুন, সব কিছুই রোদে দেওয়া যায়। বই খাতাগুলোকেও রোদে দিতে হবে, দেখি কবে দিতে পারি। আর আমি এখন আলমারির ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি। ঘরে আলো জ্বলছে, কিন্তু আলমারির ভেতরটা অন্ধকার অন্ধকার লাগছে, একটু পরিষ্কার করে নিই। অবসর দিনে তো আর ঝুলটুল ঝাড়া যায় না, এইটা তাকটা তো পরিষ্কার একটু করে নেওয়াই যেতে পারে, তাই করে নিলাম। একটু ধুলো হয়েছে। আর আমি একটু এই জামা কাপড়গুলো একটু মানে কালার অনুযায়ী একটু গুছিয়ে রাখি। মানে ধরুন লাল রঙের জামা কাপড় বলুন, সেগুলো মানে এক জায়গায় রাখলাম। সবুজ রঙের সব জামা কাপড়গুলো আরেক জায়গায় রাখলাম। মানে তাতে কি হয়, পরার সময় না খুঁজে নিতে খুব সুবিধা হয়। নাহলে দুটো লাল একদিকে, আবার দুটো লাল অন্যদিকে, আবার তার মধ্যে দুটো সবুজ এইদিকে ওদিকে, এরমভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে খুব অসুবিধা হয় খুঁজে পেতে। তার থেকে একই কালারের জামা কাপড় একই জায়গায় থাকবে, তাতে আমার বের করে পরতে সুবিধা হয়, আর চয়েস করে নিতেও সুবিধা, যে আমি কখন কোনটা পরবো। এখনও ছাদেতে মানে রোদ খাচ্ছে জামা কাপড়গুলো, ততক্ষণে আমি এইগুলো গুছিয়ে নিই। এগুলো তো আর রোদে দেবো না, এই ফাঁকে এই কিছু কাজ এগিয়ে রাখছি। কিছু কাজ না এগিয়ে রাখলে আবার পরে চাপ হয়ে যাবে, কারণ কবে বলতে কবে আবার বৃষ্টি হবে তার ঠিক নেই। তার থেকে আজকেই সুযোগ পেয়েছি, দিয়ে নিয়েছি। আর কাজও সেরকম নেই আজকে রান্নাবান্নার কোনো কিছুরই। আর মা এই পুজো দিতে যাচ্ছে কৌশিকী অমাবস্যা উপলক্ষে আমাদের উলুবেড়িয়া কালীবাড়িতে, মা কালীর কাছে পুজো দিতে যাচ্ছে। আজকে আমারও একটা নেমন্তন্ন আছে আমার বান্ধবীর বাড়িতে কালী পুজোয়। দেখি কি হয়, শরীরটাও ভালো লাগছে না। তারপর আমার বড় সেই আসবে একদম রাত্রিবেলা ডিউটি থেকে, দেখি ও কী করে যেতে চায় কি না। এই সুযোগে গেলেই, উপলক্ষগুলোতে গেলেই তো বন্ধুদের সঙ্গে দেখা হয়। আর এদিকে দেখুন সব লাল সাদা শাড়ি পরে মেয়ে বউরা আর ছেলেরা ধুতি পরে
সব ঘট ডোবাতে গিয়েছিল। আমাদের বাড়ি থেকে এই 5-10 মিনিট দূরে একটা শ্মশান কালীমার মন্দির আছে, সম্ভবত ওখানেরই বোধহয় ঘট ডোবাতে গিয়েছিল। সব ঘট ডুবিয়ে জল নিয়ে আসছে। আবার দেখুন অনেকে তারকেশ্বরে মানে যাচ্ছে জল ঢালতে কাঁধে বাঁক নিয়ে। এই যে আরেকজনে যাচ্ছে। আর এই কাঁধে বাঁক নিয়ে জল ঢালার মানে যে প্রচলনটা, এটা সারা বছরই প্রায় থাকে। সারা বছরই মানুষ ভক্তরা যেতে থাকে বাবার মাথায় জল ঢালতে। এদিকে শাড়িগুলো রোদ খাচ্ছে, এবার তুলে নেব। অনেকক্ষণ রোদ খেয়েছে, আবার বেশি রোদ খাওয়ালে আবার রঙগুলো ফেড হয়ে যাবে। আর একটু একটু করে তুলে নিই বাবা, যদি বৃষ্টি এসে যায় তাহলে মাথা খারাপ হয়ে যাবে, কারণ এতটা পরিশ্রম পুরো পণ্ডশ্রম হয়ে যাবে। দেখুন আমার বিছানাটার কি অবস্থা দেখুন, জামা কাপড় পুরো গোডাউন হয়ে রয়েছে। আসলে রোদ থেকে এনেই তো জামা কাপড় সঙ্গে সঙ্গে আর আলমারিতে তুলে রাখা যাবে না, একটু ঠান্ডা করে তুলতে হবে। আর এদিকে মা রান্না করেছে দুধ দিয়ে সিমুই, আর লুচি করবি বলেছিল, আর এই যে ঘুগনি করেছে, অনেকদিন পর ঘুগনিটা হলো, ভালোই হয়েছে। আর এদিকে ময়দা মেখে রেখেছে লুচি হবে বলে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।